Subscribe Digital Help YouTube channel. হ্যালো এন্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের টিউটোরিয়ালটা মূলত হলো যে আমরা ফেসবুকে কিভাবে আমাদের ডেস্কটপ, ল্যাপটপ বা পিসির স্ক্রিন কিভাবে আমরা লাইভ যেতে পারি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে ফেসবুকে আমাদের যে পিসির স্ক্রিন, অর্থাৎ এই স্ক্রিনটা আমি কিভাবে লাইভ যাব ফেসবুকে, সেটা আজকে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আশা করি আমার সাথেই থাকবেন। একটা সফটওয়্যারের সাহায্যে আমি এই কাজটি করব। সফটওয়্যারের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই হলো সেই সফটওয়্যার, ওএসবির যে সফটওয়্যারটি ওএসবির স্টুডিও। জাস্ট এটার সাহায্যে আজকে আমি লাইভে যাব হলো যে ফেসবুকে, আমার যে ডেস্কটপে স্ক্রিন আছে সেখানে। জাস্ট এখানে হলো যে স্ট্রিমিংয়ে আসার পরে এখানে আমাকে একটা কি বসাতে হবে। জাস্ট যেহেতু আমি ফেসবুকে যেতে যাচ্ছি, স্ট্রিমিং কি, জাস্ট এ পর্যন্ত আমি ক্লিয়ার। এটা আমি হলো যে মিনিমাইজ করে দিব এখন, দিয়ে হলো যে আমি এখন ফেসবুকে যাব। এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে আছে, জাস্ট সেই লিঙ্কে আপনারা যাবেন। যাওয়ার পরে এখানে ক্রিয়েট লাইভ, এখানে একটা ক্লিক দিবেন। তারপরে জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করব। জাস্ট এরকম ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে এখান থেকে আমরা চুজ করে দেবো, যেহেতু এটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, আমি যদি আমার পেজে যেতে চাই লাইভ, সেক্ষেত্রে এখান থেকে একটা পেজটা সিলেক্ট করে দিতে হবে কোন পেজ থেকে যেতে যাচ্ছেন। যদি একাধিক পেজ হয়ে থাকে, এখানে আমার দুইটা পেজ আছে, জাস্ট আমি একটাতে ক্লিক দিলাম। তারপরে এখান থেকে আমাকে জাস্ট হলো যে সিলেক্টে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করব। করার পরে এরকম চলে আসলে আপনি যদি আপনার হলো যে ওয়েব ক্যামেরা আর হলো যে মাইক্রোফোনে অ্যালাউ দিতে চান, এখানে দিতে পারেন। আর এখান থেকে কোন ক্যাটাগরিতে আপনি যেতে যাচ্ছেন জাস্ট দিবেন। আমি আদার্স দিলাম, জাস্ট এরকম এটা করে নিই, নেক্সট করে দিই, ডান করে দিলাম। জাস্ট এখন হলো যে মেন কাজ, এখন এখানে আমাকে টাইটেল দিতে হবে। আর স্ট্রিমিং সফটওয়্যার, এখানে অবশ্যই আমি যেহেতু সফটওয়্যারের সাহায্যে যেতে চাচ্ছি, আগে আমি টাইটেল একটা দিই, হ্যালো দিই, ডেসক্রিপশন হাই লিখি। অবশ্যই আমাদেরকে একটা টাইটেল এবং ডেসক্রিপশন দিতে হবে। এখান থেকে একটা ফটো দিতে হবে বা থাম্বনেইল যেটাই বলেন, থাম্বনেইল আপলোড দিতে হবে। জাস্ট আমি দিলাম। দেওয়ার পরে এখানে স্ট্রিমিং কি যেটা আছে, এটা জাস্ট আমি কপি করব। জাস্ট কপি করলাম। কপি করার পরে আমার যে সফটওয়্যারটি আছে, সেই সফটওয়্যারটা হলো যে এই কিটা দিতে হবে। কিটা দিলে সেখানে কানেক্ট হয়ে গেলে এই যে প্রথম অপশন যেটা আছে কানেক্ট ভিডিও, এটা হলো যে কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এখানে আমি জাস্ট যেটা কিটা কপি করলাম সেই কিটা এখানে পেস্ট করে দেব। এখানে সাইডে অ্যাপ্লাই আছে, জাস্ট এখানে একটা ক্লিক দেব। আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ভিডিওর সঙ্গে আমার সফটওয়্যারটা কানেক্ট হয়ে গেলে তখন কিন্তু আমার যেই ডেস্কটপের ইয়েটা আছে, স্ক্রিনটা আছে, সেই স্ক্রিনটা এখানে শো করবে, অর্থাৎ আমার গো লাইভে বাটনটা চলে আসবে। সেখান থেকে আমি স্টার্ট স্ট্রিমিং, এখানে একটা ক্লিক দেব। জাস্ট ক্লিক দেওয়ার পরে আমাদেরকে এখন আমি চলে আসলাম। দেখেন প্রথমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যে গো লাইভ, এখানে গো লাইভ বাটনটা কিন্তু চলে আসছে। জাস্ট এখন আমাকে এটা আবার ট্রাই করতে হবে। কাজটি যখন আমি করতেছিলাম, যখন আমার স্ক্রিন রেকর্ডারটা অন ছিল, যার জন্য করে একটু স্লো কাজ করছে। জাস্ট হয়ে গেছে আবার কানেক্ট। গো লাইভ আছে, জাস্ট এখন আমি গো লাইভে যদি ক্লিক করি একটা, তাহলে কিন্তু আমি ফেসবুকে লাইভ চলে আসবো। জাস্ট এই যে এখানে গো লাইভ চলে আসছে, দেখেন গো লাইভে এখন যদি আমি একটা ক্লিক দিই, আমি কিন্তু এখন লাইভ আছি। আমার এই স্ক্রিনটা, ফুল স্ক্রিনটা এখন ফেসবুকে লাইভ চলতেছে। আমাকে যদি কেউ ফোনে সার্চ দেয় বা যে কোনো ব্রাউজার দিয়ে যদি কেউ সার্চ দেয়, দেখুন আমার পেজটা আমি সার্চ দিছি আমার ফোনে, আমি কিন্তু লাইভ চলতেছি। আমার এখানে যেটা দেখাচ্ছে আমার ফোনেও কিন্তু সেটাই দেখাচ্ছে, কিন্তু সেটা লাইভ চলতেছে। কয়েক সেকেন্ডের কম বাড়া হবে, কিন্তু সেটা কিন্তু সরাসরি লাইভই চলতেছে। এভাবে কিন্তু আমরা হলো যে অনায়াসে হলো যে ফেসবুকে লাইভ চলে আসতে পারবো, লাইভ চ্যাট করতে পারবো, বা যে কোনো বিজনেসের ক্ষেত্রে আমরা কিন্তু লাইভ চলে আসবো। এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। দেখেন আমি কিন্তু লাইভ আছি এখন।
জাস্ট এভাবে কিন্তু আমরা লাইভ চলে যেতে পারি। আমাকে ফেসবুকে দেখাচ্ছে, দেখেন আমার ফোনে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু আমার হলো যে ডেস্কটপে সেম প্রসেসটাই দেখাচ্ছে। এখন জাস্ট আমি লাইভটা এন্ড করে দিই। আর এই সফটওয়্যারটা কীভাবে ইনস্টল দিতে হয় অবশ্যই সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সফটওয়্যারের যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশনে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু ওটা ডাউনলোড করে নিতে পারেন এবং সেখানে কাজ করতে পারেন। ওএসবি সফটওয়্যারটা কিভাবে কাজ করতে হয় এ সম্পর্কে একটা প্রপার টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে আছে, অথবা ভিডিওর আই বাটনে ক্লিক করলে লিঙ্কটা পেয়ে যাবেন। জাস্ট আমি লাইভটা এন্ড করে দিই। এই যে একজন ভিউয়ার ছিল সেটাও কিন্তু এখানে শো করতেছে। এন্ড করে দিয়ে আমি ভিডিওটা ডিলিট করে দিই, ভিডিওটা আমার দরকার নাই। জাস্ট আমার পেজে চলে আসলাম, জাস্ট এটা আমি মিনিমাইজ করে দিই, এটা এখন আমার দরকার নেই। এই সফটওয়্যারটা কীভাবে ইনস্টল দিব সেটা এখন একটু দেখাই। অবশ্যই আমাদের যে কোনো ব্রাউজার লাগবে, ব্রাউজারটা দিয়ে আমাদের এই সফটওয়্যারটা আগে ডাউনলোড করে নিতে হবে। বেসিক্যালি আমরা যেভাবে অন্য সফটওয়্যারগুলো ইনস্টল দিই আমাদের ডেস্কটপে, সেম প্রসেসে আমরা এটাও দিব। জাস্ট আমি এখানে একটা ক্লিক দিই, জাস্ট আমি একটা ডবল ক্লিক করছি, এটাকে কেটে দিয়ে এটা মিনিমাইজ করে দিই। এই যে চলে আসছে। জাস্ট এখান থেকে আমি এখন নেক্সটে ক্লিক দিব, আবার নেক্সটে দিব, আবার নেক্সটে এবং ইনস্টলে ক্লিক দিব ফাইনালি। এটা কিন্তু এখন ইনস্টল হচ্ছে। ওবিএস সফটওয়্যারের সাহায্যে আমরা কিভাবে ইউটিউবে লাইভ যাব এই সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তাহলে কিন্তু আমরা অনায়াসে ইউটিউবেও লাইভ যেতে পারবো। আর ওবিএস সফটওয়্যারটি কিভাবে কাজ করতে হয় এখানে, এটা সম্পর্কে একটা প্রপার টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। জাস্ট আমি একটু ওয়েট করি। আমার যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। পপ আপ স্ক্রিন চলে আসলে আমি পরবর্তীতে দেখাই আপনাদেরকে। এটা কিন্তু সবচাইতে সহজ একটাই। জাস্ট আমরা ফেসবুকে যাব, একটা হলো যে স্ট্রিমিং কি নিব সেটা আমাদের এই সফটওয়্যারে বসাবো এবং আমরা কিন্তু লাইভ স্ক্রিন চলে যাব। এখান থেকে আমরা ওয়েব ক্যামেরা অ্যাড দিতে পারতেছি, বা আমাদের হেডফোন বা মাইক্রোফোন এগুলো আমরা অ্যাড দিব, দিয়ে আমরা কিন্তু কথা বলতে পারবো সরাসরি। এখান থেকে স্ক্রিন 2-3টা স্ক্রিন অ্যাড দিয়ে আমরা হলো যে একটার পর একটা আমরা কিন্তু সেটাও কিন্তু করে নিতে পারবো। জাস্ট এটা ডিসকানেক্ট করে দিই। এটা এভাবে আমরা ইনস্টল দিতে পারবো অনায়াসে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।